নমস্কার বন্ধুরা, এসআইআর এর ড্রাফট রুলস যেগুলো আসার কথা ছিল সেগুলো কিন্তু 16 তারিখেই চলে এসেছে। তো আমাদের মনে হলো আমাদের এই বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেওয়া উচিত সবার সুবিধার্থে। তো সেই কারণেই আজকের এই ভিডিও। তো চটপট করে দেখে নাও তোমরা কে কিভাবে ড্রাফট রুলস ডাউনলোড করতে পারবে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ওই ওয়েবসাইটটায় আছি, যে ওয়েবসাইট থেকে ড্রাফট রুল ডাউনলোড করা যাবে। ব্যাপারটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার ওই লিঙ্ক থেকে গিয়ে তুমি এরকম নিচে নামলে, একটু নামলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ডান দিকে স্ক্রিনের ডাউনলোড ইলেকট্রাল রোল। ওটাতে ট্যাপ করবে, ওটাতে ট্যাপ করে তোমরা ভেতরে ঢুকে গেলে, ভেতরে ঢুকে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলছে স্টেট সিলেক্ট করতে। স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। ইয়ার অফ ইয়ার অফ রিভিশনটা 2026 আছে, ওটা 2026 থাকবে, কোনো চেঞ্জ করার দরকার নেই। এবার যখনই ওয়েস্ট বেঙ্গল আর দেবে না, তখনই আরো অনেকগুলো অপশনস এখানে ওপেন হবে, যেখানে রোল টাইপ তোমার কিছু কোনো করতে হবে না, এসআইআর ড্রাফট রোল বলে চলে আসবে, তো ওটাই থাকবে। দিয়ে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট তুমি যেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। আর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেটা তোমার রয়েছে সেটা সিলেক্ট করবে। যদি তুমি না জেনে থাকো একান্তই, যদি না জানার কথা নয়, যদি না জেনে থাকো একান্তই কোনো কারণে, তো কি হবে, নিজের সম্পর্কে জানতে পারবে, নিজের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিরিয়াল নাম্বার এগুলো সম্পর্কে জানতে হবে, সেগুলো ভিডিওর পরে গিয়ে বলছি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক্যালি বেঙ্গলি চলে আসবে। সব সিলেক্ট করা গেলে ক্যাপচাটা ফিল আপ করে নেবে। এই যে দেখতে পাচ্ছ পার্ট নাম্বার দিয়ে জানতে চাইছে যে তুমি কোন পার্ট থেকে বিলং করো, সেই পার্ট নির্দিষ্ট পার্ট নাম্বারটা ওখানে দিলে কিন্তু আর পার্ট নেমটা চলে আসবে, ওটা ওখানে গিয়ে ওটাকে তুমি ডাউনলোড করে নিতে পারবে। তো এটা তো গেল কিভাবে ইলেকট্রাল রোলটা ডাউনলোড করবে। আচ্ছা, এবার তুমি তোমার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো কিভাবে জানতে পারবে, সেটার একটা প্রসেস আছে, এবার সেটাই বলবো। আবার সেই ওয়েবসাইটে চলে আসো। ওয়েবসাইটে এসে নিচের দিকে আসলে তুমি দেখতে পারবে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট বলে একটা অপশন আছে। ওই অপশনে ক্লিক করে ঢুকলে, ঢুকে তোমার ইপিআইসি নাম্বার অর্থাৎ তোমার ভোটার কার্ডে যে তোমার যে নাম্বারটা রয়েছে সেটা দেবে। আর স্টেট সিলেক্ট করে ক্যাপচা ফিল আপ করবে। এটুকু করলেই দেখবে তোমার ডিটেলস চলে আসবে। এই ডিটেলস চলে আসবে। এবার তুমি সেই ডিটেলসটায় তুমি ওখানে দেখতে পাবে তোমার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, কনস্টিটিউয়েন্সি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সব তুমি ওখানেই পেয়ে যাবে। ওই যে ডিটেলসটা আসবে সেই ডিটেলসের একদম শেষে দেখবে ওটা ট্যাপ করে, তুমি ট্যাপ করলে একটা পেজ টাইপের ওপেন হবে, যে পেজে তোমার ডিটেলসটা পুরোপুরি দেওয়া থাকবে এবং পেজটাকে তুমি প্রিন্টও করে নিতে পারবে, মানে অ্যাজ এ পিডিএফ নিজের মোবাইলে সেভ করে নিতে পারো। তো সেটা করে না নিলে বেটার। যাই হোক, এখান থেকে ডিটেলস পেয়ে যাবে, দিয়ে ওখানে ফিল আপ করে ওখান থেকে এসআইআর ড্রাফট রোল নামিয়ে নেবে। আচ্ছা, এবার যাদের নাম নেই এসআইআর ড্রাফটে, যারা লেজিটিমেট ভারতীয়, ভারতবাসী, জেনুইনলি ভারতীয়, কিন্তু তাদের নাম এই ড্রাফটে নেই এসআইআর এর, তারা কি করবে, তারা সেম ওই এই সেম ওয়েবসাইটেই যাবে। সেম ওয়েবসাইটে গিয়ে ওখানে একটা অপশন পাবে, যেটা হচ্ছে রেজিস্টার কমপ্লেন বা শেয়ার সাজেশন বলে একটা অপশন পাবে, ঠিক আছে? ওয়েবসাইটের টপে ডান দিকে সার্ভিস সেকশন, সার্ভিস সেকশনে সেকেন্ড অপশনটাই রয়েছে রেজিস্টার কমপ্লেন। ওখানে ক্লিক করে ফার্স্ট অপশানে আছে রেজিস্টার কমপ্লেন। ওই রেজিস্টার কমপ্লেনে ক্লিক করলে ওখানে আরেকটা আবার অপশন পাবে, সেই এখানে ক্লিক করে ভোটার আইডি নাম্বার দিতে হবে। আর এসআইআর এর জন্য যে মোবাইল নাম্বার দিয়েছিলে তোমরা, সেই মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলে তারপরে গিয়ে তুমি ওখানে তোমার কমপ্লেনটা একটা ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে, যে তোমার যে প্রবলেম হয়েছে সেই রিলেটেড ফর্ম ফিল আপ, যে তোমার নাম নেই তো সেই রিলেটেড ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে। সেই ফর্মটা তোমাকে ওখানে গিয়ে ফিল আপ করতে হবে, করে সেটাকে সাবমিট করতে হবে। এইটাই পুরো প্রসেস ছিল। তো যদি তোমরা এখনো কেউ কিছু বুঝতে না পারো, কেউ কোনো কিছু, তো নিঃসংকোচে কমেন্টে জানাও, আমরা চেষ্টা করবো যথাযথ উত্তর দেওয়ার।